আসবে পাকিস্তানের সাথে, কারণ পাকিস্তানের সাথে তার এখন মারাত্মক শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছে। এখনই সে পছন্দ করছে না বাংলাদেশ পাকিস্তানের সাথে কোঅপারেট করুক, কিন্তু ভবিষ্যতে আরও বেশি চাপ তৈরি হবে পাকিস্তানের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। এরকম রিজিওনাল কোঅপারেশনেরও প্রবলেম হবে। কিন্তু ওর চাইতেও সবচেয়ে বড় যে ঝুঁকিটার কথা বলছি, যেটার প্রভাব আমাদের দেশে পড়া প্রায় অনিবার্য, সেটা হচ্ছে আমাদের দেশে পাল্টা আইডেন্টিটি পলিটিক্স, পাল্টা রিলিজিয়াস এক্সট্রিমিজম মাথাচাড়া দিতে পারে, দেওয়ার সম্ভাবনাই বেশি। এবং বিশেষ করে যতদিন এই ধরনের একটা সরকার ক্ষমতায় থাকবে, আমরা ডক্টর ইউনূসের সরকারের সময় দেখছি বিরাট সাহস তৈরি হচ্ছে অনেকের, যারা বাংলাদেশে একরকম মানে খেলাফতি স্টেট এটা এরকম দেখানোর মতো করে আচরণ করছেন, কথা বলছেন, এই ধরনের আলাপ করছেন। ফলে এই সময়ের মধ্যটা আমাদের জন্য একটা নির্বাচন হয়ে একটা জনভিত্তি সম্পন্ন, জনগণের সমর্থন সম্পন্ন একটা পলিটিক্যাল সমর্থন, আমি এই সরকারের সমর্থন নেই তা বলছি না, কিন্তু ওই রকম সম্পন্ন সরকার হওয়ার আগ পর্যন্ত এই ঝুঁকিটা আমাদের পুরো মাত্রায় আছে। এবং আমরা এই ব্যাপারেই পোলারাইজেশন সামনে দেখব, বিশেষ করে 26 সালের মার্চ এপ্রিলে যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হচ্ছে, তার আগ পর্যন্ত বাংলাদেশে আসলে এই ঝুঁকি এবং এই ধরনের পরিস্থিতি তৈরি করার সমূহ চেষ্টা। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।